বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই রেসিপিস বাই ফ্যামিলিস কিচেন। সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আমি আজকেও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম শোল মাছের একটি ভিন্নধর্মী রেসিপি নিয়ে। শোল মাছ যদি আমার মতো এই প্রসেসে রান্না করেন তাহলে মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন। আমি এখানে কিছু শুকনো মরিচ নিয়েছি। মরিচগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর চুলায় দিয়ে দিয়েছি সামান্য কিছু পানি দিয়ে। মরিচটাকে আমি 5 থেকে 7 মিনিট জাল করে নেব। মরিচটাকে নরম করার জন্য আমি এভাবে জাল করে নিচ্ছি। তো মরিচটাকে আমি ভালো করে উল্টে পাল্টে নেড়ে দেব। আগের দিনে আমাদের নানি দাদিরা বাটা মরিচ ব্যবহার করত তরকারিতে, আর সেই তরকারি খেলে শরীরেরও কোনো ক্ষতি হতো না। তো আমি মরিচটাকে 5 থেকে 7 মিনিট জাল করার পর একটু ঠান্ডা করে নিয়েছি। এরপর ব্লেন্ডারে জারে নিয়ে নিয়েছি। এরপর মরিচটা ব্লেন্ড করে নিলাম। আমার এখানে সবটুকু মরিচ লাগবে না, তাই আমি কিছু মরিচ উঠিয়ে রেখেছি। আমার যতটুকু এই তরকারিতে ব্যবহার করব সেই মরিচটুকু আমি জারের মধ্যে রেখেছি। আর এখন আমি রসুন নিয়ে নিলাম। রসুনের কোয়াগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর জারের মধ্যে মরিচের সাথে রসুন একসাথে আবার একটু ব্লেন্ড করে নিলাম। এই রসুন আর মরিচটা দিয়ে আমি এখন রান্না শুরু করব। তো আমি 3 টেবিল চামচ তেল গরম করে নিলাম। তেলটা গরম হওয়ার পর 2 টেবিল চামচ দিয়ে দিলাম আর মরিচের পেস্ট। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন, আমি এখানে ব্লেন্ডারে করে নিলাম। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো এভাবে লবণ দেওয়ার পর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হাফ চা চামচ। এই রেসিপিটি তৈরি করতে হলুদের গুঁড়োর পরিমাণটা কম ইউজ করবেন। মরিচের পরিমাণটা যতটুকু থাকবে তার অর্ধেক থাকবে হলুদের পরিমাণ। তা আমি বাটি ধোয়া পানিটুকু দিয়ে দিলাম, সামান্য একটু পানি। এখন ভালো করে কষিয়ে নেব। আপনারা ভিডিওতে স্টেপ বাই স্টেপ প্রতিটি কাজ ফলো করবেন। একদমই অল্প হাতের কাছে থাকা ঘরোয়া উপকরণ দিয়ে আমি রেসিপিটি তৈরি করছি। তো আমি এখন শোল মাছ দিয়ে দিব। শোল মাছগুলো আমি একটু আকারে ছোট করে কেটেছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মশলার ভিতরে দিয়ে দিব শোল মাছগুলি। আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন? আমি এখানে কোনো আদা বা পেঁয়াজ ব্যবহার করিনি। শোল মাছের এই রেসিপিটির মূল প্রধান বিশেষত্বটা এখানেই। এখানে বাটা মরিচ আর রসুন দিয়েই আমার রেসিপিটি তৈরি করা হবে। তো এখন আমি সামান্য একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে এটি স্কিপ করতেন, ধনিয়া গুঁড়োটা না দিলেও সমস্যা নাই। তা আমি ঢেকে রাখলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি আরেকটু নিচে দিয়ে আস্তে আস্তে নেড়ে দেব, যাতে মাছগুলো ভেঙে না যায়। একটু সাবধানে নাড়তে হবে। কালারটা অবশ্যই দেখেছেন আপনারা, খুবই চমৎকার একটি কালার আছে। আর বাটা মরিচের কারণেই এই কালারটা এসেছে। বাটা মশলার কথা আপনাদের আর কি বলবো, খুবই স্বাস্থ্যসম্মত বাটা মশলা। আর বাটা মশলা তরকারির টেস্টটাই অন্যরকম। ভালো করে কষানোর পর আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা দিতে হবে যাতে আমার মাছটাও পারফেক্ট হয়ে যায় আর ঝোলটাও পারফেক্ট রাখতে পারি। তা আমি এভাবে মাখা মাখা করে রাখবো মাছের ঝোলটা। ঝোলটা কিন্তু অবশ্যই মাখা মাখা করে রাখার চেষ্টা করবেন, তাহলেই এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। শোল মাছটা অনেকেরই পছন্দ,
তো আমার হয়ে গেছে ভুনা। শোল মাছে শরীরে রক্ত, তো আপনারা সবাই কম বেশি মাছটি পছন্দ করে থাকেন। আমার মতো আপনারাও এভাবে ট্রাই করবেন, আশা করি ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে। কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। যাবার আগে আরও একটি অনুরোধ আপনাদের কাছে, নতুনরা যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।